আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে আওয়ামী লীগের ভূমিকা কি হবে? এই দলটাকে কি নিষিদ্ধ করা হবে? আওয়ামী লীগকে কি আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে? এটা নিয়ে নানা ধরনের টানাপোড়েন, নানা ধরনের বক্তব্য, আবার পাল্টা বক্তব্য, আবার একজন একটা বক্তব্য দিয়ে সেটা আবার প্রত্যাহার করে নিচ্ছেন। এই সব মিলিয়ে একটা এলোমেলো অবস্থা বিরাজ করছে। এটা কেন? আমি কয়েকটা ঘটনা আপনাদেরকে বলি। প্রথমত, আমরা শুরু থেকে দেখলাম যে বিএনপিকে একটা ভূমিকা নিতে তারা বলল তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়, এবং এটাকে আবার ডক্টর ইউনূসও আল জাজিরার সঙ্গে যখন ইন্টারভিউ দিলেন তখন সেখানে উল্লেখ করলেন যে বিএনপি বলে দিয়েছে যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নয়। এরপর ভারতের আনন্দবাজার পত্রিকায় একটা ইন্টারভিউ দিয়েছেন আমাদের জামাতের যিনি আমির ডক্টর শফিকুর রহমান, তার কথা দেখলাম এবং তিনি কিন্তু একই কথা বললেন। তিনি বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই। এই কথাটা উনি বলেছেন। উনি কীভাবে বলেছেন ওনার কথাটা একটু শুনুন। এই কথাটা কিন্তু একদম মানে হুবহু কীভাবে বলেছেন, কি মানে এর আগের বাক্যগুলি কি সেগুলো একটু মনে হয় শোনা দরকার। তিনি বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। এই কথাটা উনি বলেছেন, মানে তাকে কোনো রাজনৈতিক দলকে উনি খারিজ করে দিতে চান না, সরিয়ে দেওয়ার ইচ্ছা ওনাদের নাই। এবং এটা কীভাবে বলেছেন? আওয়ামী লীগের ব্যাপারে আমাদের দেশের দলগুলো কিভাবে ভাবছে, কি ভাবছে সে বিষয়ে উনি বলেছেন। এবং উনি আগের ব্যাখ্যাগুলি এখন একটু পড়ে শোনাই আপনাদেরকে। এর আগে বলেছেন যে আওয়ামী লীগের প্রতি জনতার সম্মিলিত ঘৃণা তৈরি হয়েছিল দুর্নীতি এবং ফ্যাসিবাদী নীতির কারণে। তারা নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে। কোনো সংগঠন বা দলকে সরানোর জন্য আমাদের কোনো ভূমিকা পালনের প্রয়োজন নেই। মানুষ সব জানেন, তাদের সম্মিলিত প্রজ্ঞাকে আমরা সম্মান করি। এতটুকু বলতে পারি, কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। তার মানে ওনারা কিন্তু আওয়ামী লীগে নিষিদ্ধ করা হোক এটা চান না। আবার দেখুন বিপরীত দিকে আমাদের যে ছাত্র জনতা যারা আছে, আমাদের একজনের কথা আমি বলি, সার্জিস আলম। উনি এই দুদিন আগে একটা টেলিভিশনকে উনি বলেছিলেন যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতি করতে দেওয়া হবে না। এই যে কথাটা উনি বলেছেন, এই কথাটার ইকো মানে প্রতিধ্বনি আমরা এবার শুনতে পেলাম ডক্টর ইউনূসের কণ্ঠে। আবার ডক্টর ইউনূসের কথাটা আসার আগে আমি একটু তারেক রহমানের একটা কথা বলে আসতে চাই। তারেক রহমানও কিন্তু গত 7ই নভেম্বরের যে ওনাদের যে বিপ্লব দিবস যেটা ছিল, বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের সময় উনি এই ভার্চুয়ালি একটা কথা বলেছিলেন। সেখানে উনি বলেছিলেন, দেখেন ওনার কথাটা শোনেন, যে ভোটের অধিকার নিশ্চিত হলে কোনো দল নিষিদ্ধ করার দায়ভার রাষ্ট্রকে বহন করতে হবে না। উনি আরও মানে একটা তাত্ত্বিক কথা বলেছেন যে যদি মানুষ ভোটটা ঠিক মতো দিতে পারে তাহলে রাষ্ট্রকে অথবা সরকারকে আগ বাড়িয়ে কোনো দলকে নিষিদ্ধ করার মতো দায় নিতে হবে না, জনগণই ভোট দিয়ে তাদেরকে বাতিল করে দিবে। এই কথাটা আমার কাছে কিন্তু খুবই গ্রহণযোগ্য মনে হয়। আমি যেটা বলছিলাম যে সার্জিসের কথার প্রতিধ্বনি ডক্টর ইউনূসের কথায় আবার শোনা গেল। কীভাবে শোনা গেল সেটাও বলছি। টাইম ম্যাগাজিন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে টাইম ম্যাগাজিন আছে, সে টাইম ম্যাগাজিনকে বৃহস্পতিবারের টাইম ম্যাগাজিনে এটা প্রকাশিত হয়েছে। সেখানে ডক্টর ইউনূসের একটা ইন্টারভিউ প্রকাশিত হয়েছে। সেখানে ডক্টর ইউনূস কি বলেছেন? ইউনূস বলেছেন যে হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। উনি কিন্তু দল সম্পর্কে কিছু বলছেন না, মানে দলকে ক্ষমা প্রার্থনা করতে হবে কি হবে না তা বলছেন না। উনি বলছেন যে যাদের বিরুদ্ধে হত্যা ও নির্যাতনের অভিযোগ আছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। আনার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। এটা শুনতে অনেকটা সার্জিসের কথা প্রতিধ্বনি মনে হলেও একটু কিন্তু তফাৎ আছে। এই জিনিসটা খেয়াল করার জন্য আজকের এই আলোচনাটা আমি অবতারণা করেছি। তফাৎটা এরকম
উনি কিন্তু বলেন নাই যে হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের বিচার সম্পন্ন হওয়ার পরে, তা কিন্তু বলেন নাই। উনি বলেছেন তাদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে, মানে তাদের বিরুদ্ধে বিচার কার্যটা শুরু করলেই হবে। বিচার কার্যটা শুরু হওয়া মানে কি? জবাবদিহির আওতায় আনা। এবং বিচার সম্পন্ন হওয়ার দরকার নেই, তার আগেই তাদেরকে নির্বাচনে স্বাগত জানানো হবে। এবং উনি তারপরে আবার কি বলেছেন শুনুন, আর জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে তার পরের বক্তব্যটাতে। সেখানে উনি বলেছেন যে নির্বাচন